Hello everyone, welcome to Naran Sir English class, where you getting English text Bengali meaning of all classes, question and answer, grammar, writing, spoken English classes. So don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Let's get started. নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রিয় শিক্ষা চ্যানেলে আবার স্বাগতম। আজকে আমরা বিশ্লেষণ করব এক অসাধারণ এবং হৃদয়স্পর্শী সায়েন্স ফিকশন গল্প, যার নাম হচ্ছে অল সামার ইন এ ডে। মানে বুঝতে পারছো, পুরো গ্রীষ্মকাল একদিনে, তাই তো। অল সামার ইন এ ডে মানে হচ্ছে একটা পুরো গ্রীষ্মকাল একটা দিনে। লেখককে রে ব্রেডবারি, যা তোমাদের ক্লাস 9-এর ইংরেজি টেক্সট বইয়ে আছে। ঠিক আছে, আমরা আজকে শিখব, জানবো, গল্পের সারাংশ পড়ব, তারপরে গল্পের টেক্সট পুরোটা লাইন বাই লাইন ডিসকাস করব, চরিত্রের বিশ্লেষণ করব। ঠিক আছে, চলো আজকে তাহলে ফার্স্ট একটু আমরা গল্পের সারাংশটা একটু বাংলায় জেনে নিই, তাহলে আমরা গল্পটা রিডিং করার সময় কিন্তু আমাদের কিন্তু হেল্প হবে, যাতে আমরা সহজেই বুঝতে পারি। ঠিক আছে, তো গল্পের শুরুতে আমরা কি দেখবো না, একটা গ্রহের কথা। কোন গ্রহ? শুক্র গ্রহ, ভেনাস। এই ভেনাস গ্রহের যে লোকেশন বা তার যে অবস্থান এখানে কিন্তু সেট করা হয়েছে, যেখানে 7 বছর ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং প্রতি 7 বছরে মাত্র 1 ঘন্টার জন্য সূর্য দেখা যায়। তাহলে ভাবো জিনিসটা কিরকম একটা জিনিস, যে 7 বছর টানা বৃষ্টি হচ্ছে একদিনে এবং 1 ঘন্টার জন্য সেখানে সূর্য উঠছে। একদল শিশু, যাদের বয়স প্রায় 9 বছরের মতো, অধীর আগ্রহে সেই 1 ঘন্টার জন্য অপেক্ষা করে থাকে দীর্ঘ 7 বছর। তাদের মধ্যে একজন মেয়ে আছে, যার নাম হচ্ছে মার্গট, যে 5 বছর আগে পৃথিবী থেকে এসেছিল। সে সূর্যকে স্পষ্টভাবে মনে রাখতে পারে, অর্থাৎ সে সূর্যকে দেখেছে ভালো করে। পৃথিবীতে মানে কি, সূর্য প্রত্যেকদিন উঠছে, তাই সে সূর্যকে ঠিক করে জানে, সূর্য সম্বন্ধে জানে এবং সবকিছু সে জানে। ঠিক আছে, আর বাকি যে শিশুরা সেখানে ছিল, তারা কিন্তু এই মার্গটকে সহ্য করতে পারতো না। কেন পারতো না? কারণ তারা সূর্যকে কখনো দেখেনি। শুধু একমাত্র মার্গেট, একটা মেয়ে, যে সূর্যকে দেখেছে, তাই তার কথাও তারা বিশ্বাস করতে চায় না। যে হয়তো মার্গেট সেখানে বলেছে যে পৃথিবীতে সূর্য প্রত্যেকদিন উঠে, সূর্য এরকম দেখতে, কিন্তু ওই ভেনাস গ্রহের যে ছেলে মেয়েরা আছে তারা কিন্তু মার্গেটের কথা কেউ বিশ্বাসই করে না, তাই বাকি শিশুরা সহ্য করতে পারে না। ঠিক আছে, একদিন সেই দিনটা আসলো যেদিন সূর্য উঠলো এবং সব শিশুরা মার্গেটকে একটা আলমারিতে আটকে রাখে সেদিন। এবং সূর্য উঠে আসে। সূর্য দেখতে উজ্জ্বল, উষ্ণ এবং সুন্দর। সবাই খেলতে ছুটে যায় ওই সূর্যের আলোতে, আনন্দে ভেসে উঠে তাদের জীবনে। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আবার সূর্য অস্ত চলে যায়, কারণ সেখানে 1 ঘন্টার জন্য সূর্য উঠেছিল এবং 1 ঘন্টা পরে সূর্য আবার অস্ত চলে যায়। তখন তাদের মনে পড়ে যে আমরা মার্গেটকে তো একটা আলমারিতে বন্ধ করে রেখেছি। তখন তারা ছুটে গিয়ে ওই আলমারি থেকে তাকে চুপচাপ, অপরাধ বোধে একটা কি বলবো, অপরাধ বোধ, যে তাকে আমরা আলমারিতে বন্ধ করে রেখেছি, আমরা তাকে ঈর্ষা করতাম, আমরা তার কথা বিশ্বাস করতাম না, এই যে অপরাধ বোধ, এই অপরাধ বোধ ভরা যে মুখ নিয়ে তারা কিন্তু ওই আলমারির দরজাটা খুলে দেয় এবং তাকে বের করে আনে। ঠিক আছে, এটা হচ্ছে তার সারাংশ। এখন আমরা এই টেক্সটটা অল সামার ইন এ ডে, এটা কিন্তু আমরা লাইন বাই লাইন পড়বো। ঠিক আছে, চলো টেক্সটে যাওয়া যাক। অল সামার ইন এ ডে, রে ব্রেডবারি। Douglas Bradbury was one of the most celebrated American fiction writer of the 20th century. অর্থাৎ 20 দশকের তিনি একজন খুব সেলিব্রেটেড একজন আমেরিকান ফিকশন রাইটার। ঠিক আছে, তার লেখা এই সায়েন্স ফিকশন অল সামার ইন এ ডে। ঠিক আছে, চলো টেক্সট শুরু করা যাক। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। তাহলে একটা জায়গায় যদি 7 বছর ধরে বৃষ্টি হয়, তাহলে সেখানকার যে পরিস্থিতি, সেখানকার ছেলে মেয়েদের যে মনের অবস্থা কিরকম হতে পারে তোমরা একটু ভাবো। Thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে ভরে উঠেছিল। শুধু বৃষ্টি আর বৃষ্টি।
The days were filled with the gush of water and endless showers. দিনগুলি পরিপূর্ণ হয়েছিল জলের তোড়ে, গাছ অর্থাৎ তোড় বা প্রচুর জলের যে তোড়, এবং অবিরাম বৃষ্টিতে, যার কোনো শেষ নেই, বিরাম নেই। Heavy storms caused tidal waves to come over the islands. প্রচণ্ড ঝড়ে সৃষ্ট জোয়ারের জল দ্বীপগুলির উপরে আছড়ে পড়েছিল। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. হাজার হাজার বনভূমি এই বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল, আবার হাজার হাজার বেড়ে উঠেছিল, আবার তারা বিধ্বস্ত হবে, তাই তো? বিধ্বস্ত হচ্ছে, আবার বেড়ে উঠছে, এবং তারা যারা বেড়ে উঠছে তারা কি আবার ওই বৃষ্টিতে আবার ত্রাস হবে, বিধ্বস্ত হবে। This was the way of life forever and on planet Venus. এটাই ছিল শুক্র গ্রহের চিরকালের জীবন। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. এখানে পৃথিবী থেকে রকেটে করে আসা পুরুষ ও নারীদের, শিশুদের জন্য স্কুল ছিল। They set up a civilization in this raining world. তারা এই বৃষ্টির জগতে এক সভ্যতা স্থাপন করেছিল। Ready, ready now, soon. প্রস্তুত হও, প্রস্তুত হও, এখনই, শীঘ্রই। Will it happen today? Will it? এটা আজকেই ঘটবে, তাই না? Look, look, see for yourself. দেখো, দেখো, নিজেই দেখো। The children in the classroom chatted and pressed to each other like so many roses. স্কুলের মধ্যে শিশুরা বকবক করছিল এবং অনেক গোলাপের মতো একে অপরের গায়ে গায়ে লেগেছিল। They peeped out of the windows to look at the hidden sun. তাহলে they peered out, তারা উঁকি মেরে দেখছিল, কি দেখছিল না, লুকোনো সূর্যকে। তারা উঁকি মেরে জানলা থেকে দেখার চেষ্টা করছে যে সূর্যটা বৃষ্টির জন্য লুকিয়ে আছে, যদি তারা তাকে দেখতে পায়। It rained, বৃষ্টি পড়ছিল। It's stopping, it's stopping, থামছে, থামছে। The children were all 9 years old. সমস্ত শিশুরা 9 বছরের। When the sun came out last time 7 years ago, they were too young. যখন 7 বছর আগে শেষ বারের মতো সূর্য বেরিয়েছিল, তখন তারা ছিল খুব ছোট। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. তারা মনে করতে পারছে না সূর্য কখন 1 ঘন্টার জন্য বেরিয়েছিল এবং স্তব্ধ জগৎকে এটার মুখ দেখিয়েছিল। All day yesterday they had read in class about the sun. গতকাল সারাদিন তারা সূর্য সম্পর্কে ক্লাসে পড়াশোনা করেছে। They learned how like a lemon it was and how hot
তারা শিখেছে এটা কেমন লেবুর মতো দেখতে এবং কত গরম সেটা। They had written small stories, essays or poem about it. তারা এটা নিয়ে ছোট গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখেছে। I think the sun is a flower that blooms for just 1 hour. আমার মনে হয় সূর্য একটা ফুল যেটা ফুটে শুধুমাত্র 1 ঘন্টার জন্য। সূর্য একটা ফুল যেটা ফুটে শুধুমাত্র 1 ঘন্টার জন্য, কারণ 1 ঘন্টা পরে আবার আর দেখা যায় না। That was yesterday. সেটা ছিল গতকাল। Today at this moment the rain was flaking. আজ এই মুহূর্তে বৃষ্টি কমছে। The children gathered at the great thick windows. শিশুরা জমা হয়েছিল বড় মোটা জানালাগুলোর কাছে। Where's our teacher? আমাদের শিক্ষক কোথায়? She will be back. তিনি চলে আসবেন। She must hurry or she will miss it. তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, না হলে তিনি এই সুযোগটা হারাবেন। কোন সুযোগটা? এই সূর্যকে দেখার সুযোগ, যে 7 বছর পর 1 ঘন্টার জন্য সূর্য আসবে, সূর্যকে দেখতে পাবো আমরা, সূর্যের তাপ নিতে পারবো আমরা। এইটা যদি কেউ 1 ঘন্টা দেরি করে দেয় তাহলে কিন্তু সে মিস করবে এবং তাকে আবার দীর্ঘ 7 years ওয়েট করতে হবে। The rain slackened still more. বৃষ্টি আরো কমে গেল। The children were eager to see the sun. শিশুরা বেকুল ছিল সূর্যকে দেখার জন্য। তারা তাদের সারা জীবন শুক্র গ্রহে কাটিয়েছে। They had been on Venus all their lives. তারা সারা জীবন কোথায় কাটিয়েছে? শুক্র গ্রহে। They had been only 2 years old when the sun last came out. তাদের বয়স কেবলমাত্র 2 বছর ছিল যখন সূর্য শেষবার উঠেছিল। They had long since forgotten the color and the heat of how it really was. তাই তারা ভুলে গেছে সূর্যের রং এবং সত্যি এটা কতটা গরম ছিল। 2 বছরের বয়সে কেউ যদি কোনো কিছু জিনিস দেখে সেটা কি তার মনে থাকবে? থাকবে না। তাই এই শিশুদেরও কিন্তু সূর্যের কোনো রং কেমন হয় বা সূর্যের তাপ কীরকম তা সম্পর্কে কোনো ধারণা আর নেই, সব ভুলে গেছে তারা। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা মাটির নিচের শহরের প্রতিধ্বনিপূর্ণ সুড়ঙ্গে খেলা করত এবং গ্রীষ্ম ও সূর্যের গান গাইত। The rain stopped. বৃষ্টি থামলো। It was as if a hurricane had lost its sound. মনে হলো যেন একটা হ্যারিকেন ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। There were no motion or tremor but peace. সেখানে কোনো গতি বা কম্পন ছিল না, ছিল শুধু শান্তি। The world grounded to a standstill. পুরো জগৎ থমকে দাঁড়ালো। The silence was so immense one would feel as if the ears had been stopped. নীরবতা এতটাই বেশি ছিল যে একজনের মনে হতে পারে যেন কানগুলি তালা লেগে গেছে, এতটা নীরব ছিল।
The children put their hands to their ears. শিশুরা তাদের হাত কানে দিয়ে কানটা চাপা দিয়ে রাখলো। They stood upward. The door slid back. তারা সরে দাঁড়ালো, দরজাটি পিছনে সরে গেল। The smell of the silent waiting world came to them. নীরব অপেক্ষারত জগতের গন্ধ তাদের কাছে এলো। The sun came out. সূর্য বেরিয়ে আসলো। It was the color of flaming bronze and it was very large. এটি রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং এটা ছিল খুব বড়। The sky around it was blazing blue. এটা চারপাশের আকাশের রং ছিল জ্বলন্ত নীল। The jungle burned with sunlight. জঙ্গল সূর্যালোকে ঝলমল করে উঠল। The children released from their spell rushed out yelling into the summer time. শিশুরা তাদের সম্মোহিত অবস্থা থেকে বেরিয়ে এসে দৌড়ে বেরিয়ে এলো চিৎকার করতে করতে গ্রীষ্মের মধ্যে। Now, don't you go too far. Their teacher called after them. You have only an hour, you know. এখন তোমরা বেশি দূর যেও না, তাদের শিক্ষিকা তাদের ডেকে বললেন। তোমাদের শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে, তোমরা তো জানোই। অর্থাৎ তারা যদি খুশিতে সূর্য বেরিয়েছে তাহলে সেই খুশিতে তারা যদি খেলতে খেলতে কোথাও দূরে চলে যায় এবং সূর্য থাকবে কত 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পর কিন্তু আবার সেই বৃষ্টি নেমে যাবে, তাহলে কিন্তু তারা কি হারিয়ে যেতে পারে। তাই তাদের টিচার তাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা দূরে কোথাও যেও না, কারণ সূর্য 1 ঘন্টার জন্য বেরিয়েছে। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. শিশুরা দৌড়াচ্ছিল এবং তাদের মুখ আকাশের দিকে করে রেখেছিল, তাদের গালে উষ্ণ সূর্যকে অনুভব করছিল। They took off their jackets and let the sun warm their arms. তারা তাদের জ্যাকেট খুলে ফেলল এবং সূর্যের উষ্ণতায় তাদের হাতগুলিকে গরম করতে লাগলো। Oh, it's better than lamp light, is not it? Much, much better. ও এটা ল্যাম্পের আলো থেকে ভালো, তাই না? অনেক অনেক ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus. তারা দৌড়ানো থামালো এবং দাঁড়িয়ে পড়ল বিশাল জঙ্গলে যেটা শুক্র গ্রহকে ঢেকে রেখেছে। The jungle grew and never stopped growing. জঙ্গল বেড়ে উঠছিল এবং কখনোই তাদের বেড়ে ওঠা থামেনি। The jungle had spent years without the sun. জঙ্গলটি অনেক বছর সূর্য ছাড়াই কাটিয়েছে। It was the color of rubber as an ink. এটির রং কেমন হয়েছিল? রাবার, ছাই এবং কালির মতো। The children lay out laughing on the jungle mattress. শিশুরা হাসতে হাসতে শুয়ে পড়ল জঙ্গলের ঘাসের মাদুরের ওপর। They ran among the trees. তারা গাছের ফাঁকে ফাঁকে দৌড়াতে লাগলো। They slipped and fell. তারা পিছলে যাচ্ছে এবং আছাড় খাচ্ছে।
They pushed each other and played hide and seek. তারা একে অপরকে ধাক্কা দিচ্ছে, লুকোচুরি খেলছে। Most of all they squinted at the sun until tears ran down their face. বেশিরভাগ তারা আর চোখে সূর্যের দিকে তাকিয়ে থাকলো যতক্ষণ না চোখের জল তাদের গাল বেয়ে পড়তে লাগলো। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তারা তাজা বাতাসে নিঃশ্বাস নিচ্ছিল এবং শুনছিল যে নিস্তব্ধতা যা তাদের শব্দহীন এক পবিত্র সমুদ্রের মধ্যে রেখেছিল। They looked at everything and savored everything. তারা সব কিছুর দিকে তাকালো এবং সমস্ত কিছু প্রাণ ভরে উপভোগ করছিল। Then, wildly like animals escaped from their caves, they ran and ran, shouting in circles. তারপর উন্মাদভাবে পাগলের মতো যেমন পশুরা তাদের গুহা থেকে পালিয়ে যায় তেমন ভাবেই তারা ছুটতেই থাকলো, চিৎকার করতে থাকলো এবং গোল গোল করে ঘুরতে থাকলো। They ran for an hour and did not stop running. তারা 1 ঘন্টা ধরে ছুটলো এবং দৌড় থামালো না। And then তারপর in the midst of their running one of the girls wailed. তাদের দৌড়ের মাঝেই মেয়েদের মধ্যে একজন কেঁদে ফেলল। Everyone stopped. প্রত্যেকে দাঁড়িয়ে গেল। The girl standing in the open held out her hand. মেয়েটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে তার হাত মেলে ধরল। Oh, look, she said, trembling. ও দেখো দেখো, সে কাঁপতে কাঁপতে বলল। The children gathered slowly to look at her open palm. শিশুরা ধীরে ধীরে জড়ো হলো তার মেলে ধরা হাতের তালু দেখতে, পাম হাতের তালু। In the center of it was a single large raindrops. তার হাতের তালুর মাঝখানে ছিল একটা বৃষ্টির ফোঁটা। The girl began to cry looking at it. মেয়েটি কাঁদতে শুরু করলো এই বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে। The children glanced quickly at the sky. শিশুরা দ্রুত এক ঝলক আকাশের দিকে তাকালো। Glanced মানে এক ঝলক তাকানো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. কয়েকটা ঠান্ডা জলের ফোঁটা পড়ল তাদের নাকের এবং তাদের গাল এবং তাদের মুখের ওপরে। The sun faded behind a cloud of mist. সূর্য কুয়াশার মেঘে বিলীন হয়ে গেল। A cool wind blew around them. একটা ঠান্ডা বাতাস তাদের চারপাশে বইতে লাগলো। They turned and slowly walked towards their underground houses. তারা ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে হেঁটে গেল তাদের মাটির নিচে
বাড়িগুলোর দিকে। দেয়ার স্মাইল হ্যাড ভ্যানিসড, তাদের হাসি উধাও হয়ে গেল, কারণ সূর্য ডুবে গেল, আবার 7 years ওয়েট করতে হবে। এ বুম অফ থান্ডার startled them, বজ্রপাতের গভীর শব্দে তারা চমকে উঠল। They tumbled upon each other and ran. ওহো, তারা একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ল এবং দৌড়তে লাগলো। ওহ ওহ। লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। The sky darkened into midnight in the flash, আকাশ মুহূর্তের মধ্যে মধ্যরাত্রির মতো কালো হয়ে গেল। The children stood at the doorway to the underground houses until it was raining hard. শিশুরা তাদের মাটির তলার যে বাড়িগুলো তার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যতক্ষণ না জোর বৃষ্টি শুরু হচ্ছে। Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তারপর তারা দরজাগুলি বন্ধ করলো এবং শুনতে লাগলো সর্বত্র বৃষ্টি পড়ার দানবীয় শব্দ, জাইগ্যানিক শব্দ। একটা সারা 7 বছর ধরে যে বৃষ্টি পড়ার শব্দ যদি মানুষ শুনতে থাকে কন্টিনিউলি, তার মনে হবে কি একটা রাক্ষসের শব্দ, দানবীয় শব্দ, খারাপ শব্দ, তাই তো? Will it be 7 more years before the sun comes out again? সূর্যের উদয়ের জন্য আবার কি 7 বছর অপেক্ষা করতে হবে? Yes, হ্যাঁ। With pale faces they looked out of the window at the world that was raining now. Raining and raining steadily. বিবর্ণ মুখ নিয়ে তারা জানলা দিয়ে তাকিয়ে থাকলো বাইরের সেই জগতের দিকে, যেখানে এখন বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। Chattered, talk quickly and continuously. Slackened, slow down, আস্তে আস্তে। Whinnied, looked at something with eyes partly shut. Savored, enjoyed the full taste of something. তাহলে আজকে আমরা পুরো টেক্সট পড়লাম, ঠিক আছে? তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখো, একবার না হলে আবার দেখো, তাহলে কিন্তু তোমরাও রিডিং পড়তে পারবে। ওকে, ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you for watching.